আজ আমি হেলদি নাস্তা তৈরি করব। হেলদি নাস্তা তৈরি করব পুষ্টিগুণে ভরপুর আর দেখতেও কিন্তু হবে খুবই ইয়ামি। হেলদি নাস্তা তৈরি করার জন্য আমি কতগুলো কিশমিশ নেব এবং এগুলো আমি পানিতে ভিজিয়ে রাখব। সেই সাথে আমি কিছু কাঠবাদামও ভিজিয়ে রাখব। কাঠবাদাম আর কিশমিশ ভিজিয়ে রাখব। আর সেই সাথে চিড়া, 1 কাপ চিড়া ভিজিয়ে রাখব। এই চিড়াটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো এবং কয়েকবার ধুয়ে পানিটা পরিষ্কার না হওয়া পর্যন্ত ধুতেই থাকবো। চিড়ার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। কয়েকবার ধুয়ে আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর এদিকে বাদামটাও ভিজে গেছে। এখন বাদামটাকে আমি লম্বা করে পাতলা করে কেটে নেব। বাদাম কিন্তু খুবই উপকারী। আমাদের প্রতিদিনই যে কোনোভাবে কয়েকটা বাদাম খাওয়া উচিত। ছোটদের বড়দের মানে সবার জন্যই বাদাম খাওয়া অবশ্যই দরকার। আর সেই সঙ্গে আমি আম কেটে নেব। এই চিড়া, বাদাম, কিশমিশ এর সঙ্গে পাকা আম যদি হয় তাহলে তো কথাই নাই। চিড়ার সঙ্গে এই আমটা কিন্তু খুবই ভালো লাগে। এখন তো আমের মৌসুম শুরু হয়ে গেছে আর পাকা আমের চারিদিকে মুখরিত। বাজারে গেলেই কিন্তু পাকা আমের গন্ধে মনটা ভরে যায়। আম কিন্তু সবেমাত্র পাড়া শুরু হয়েছে। এই আম কিন্তু অনেক দিন পর্যন্ত এখন বাজারে থাকবে। তাই আমটা কিন্তু প্রতিদিনই আমাদের খাদ্য তালিকায় রাখলে খুবই ভালো হয়। আর এদিকে চিড়াটাও ভিজে গেছে। চিড়াটা আমি এখন একটি পাত্রে উঠিয়ে নেব। চিড়া কিন্তু খুবই ঠান্ডা খাবার। আমরা সকালে যদি চিড়া দিয়ে এরকম হেলদি নাস্তা বানিয়ে খাই তাহলে কিন্তু শরীরের জন্য খুবই উপকার। এই তো আমার চিড়া একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দেব। এই চিড়ার সঙ্গে দুধটা কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে পাকা আমটা টুকরো করে কেটে নেব। এভাবে টুকরো করে কেটে এই উপরে ছড়িয়ে দিলে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আবার পাকা আমের রস করে নিলে সেটাও কিন্তু খুবই ভালো লাগে। এই তো আমি পাকা আমগুলো চিড়ার উপরে ছড়িয়ে দেব। এইটা দিলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক মজা। অনেক খাবার দেখতে সুন্দর হলেই কিন্তু খেতে ইচ্ছা করে। এইভাবে সাজিয়ে যদি আমরা ছোট বাচ্চাদের খেতে দিই তারা কিন্তু খুবই মজা করে খাবে। আর এই যে কিশমিশগুলোও ভিজে গেছিলো, এর উপরে কিশমিশগুলো ছড়িয়ে দিব আর কেটে রাখা বাদামগুলো এর মধ্যে দিয়ে দিব। সব মিলিয়ে এই খাবারটা দেখতে কিন্তু ইয়ামি লাগছে। খাবারটা যে কখনোই খাননি অন্তত একবার আমার মতো করে তৈরি করে খেয়ে দেখবেন। অনেক মজা এবং হেলদি। এই হেলদি নাস্তাটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর আমার সাথেই থাকুন।